জ্যোতির্ময়ী রয়। সকলকে হ্যাঁ সকলকে প্রণাম জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে আমার বাছাই করা টপিক ওমেন ইন মিউজিকোলজি অ্যান্ড পারফর্মিং আর্টস ইন ইন্ডিয়া প্রসঙ্গে আমি অল্প কথায় আজকে প্রসঙ্গটা ব্যক্ত করব। আমাদের নারী সমাজের প্রত্যেকটা মুহূর্তে সে জন্ম থেকে তার মৃত্যু অবধি জীবনটা কখনো একই রকমভাবে চলে না। এবার নারী জীবনে যখন আমরা শিক্ষা কিংবা সংস্কৃতি কিংবা সাংগীতিক প্রসঙ্গ দেখি, সেটা লাভ করার ক্ষেত্রে হোক বা পারিবারিক দিক থেকে হোক, মানে তার পরিবেশ যদি থেকে থাকে, তো সেখানে আমরা বিভিন্ন ওঠাপড়া এবং সংগ্রাম দেখি। কখনো সেই ক্ষেত্রে আমরা পারিবারিক সহায়তা দেখতে পাই, কখনো আবার দেখতে পাইও না। কারো কারো ক্ষেত্রে হয় পিতামাতার সহায়তা তারা পেয়েছেন, কারো ক্ষেত্রে তারা পিতামাতার সহায়তা পাননি। এমন প্রচুর ঘটনা আমরা নারী জীবনে প্রত্যক্ষ করি। মেয়েদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে অনেকটা কঠিন, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো কঠিন থেকে সহজও হয়েছে, আবার সহজ থেকে কঠিনও হয়েছে। পারিবারিক শিক্ষা জীবন ছাড়াও কখনো সাংসারিক জীবনে এসেও মেয়েরা তাদের সংস্কৃতি এবং শিক্ষা যা কিছু আহরণ করেছে সেইগুলো অনেক সময় তারা হারিয়ে ফেলেছে। সাংসারিক চাপে, দাম্পত্য জীবনের অনেক প্রভাবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা সেটা দেখতে পাই, এবং যে কারণে অনেক তাদের প্রতিভা লুপ্ত হয়ে গিয়েছে। আবার কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে তারা বরাবর তাদের প্রতিভাটাকে বিকশিত করতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমরা যদি যে কোনো সময়কাল ধরে দেখি, সেই সময়কালের মধ্যে আমরা খুব প্রাচীনের মধ্যে না গেলেও মধ্যযুগ বা মন্দির প্রসঙ্গ বা স্পেসিফিক কোনো প্রাসঙ্গিক দিক থেকে যদি দেখি, রাজরাজাদের মহল বা অন্দরমহল রাজাদের, সেখানে দেবদাসী প্রথা, এবং মন্দিরের ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে মন্দিরের দাসী হয়ে নারীদেরকে দেখি যে তারা কিভাবে তাদের জীবন অতিবাহিত করেছে। আর পরসিদ্ধ কার্য অর্থাৎ মনোরঞ্জনের ক্ষেত্রেও নারীদের কিন্তু সাংগীতিক কিছু জীবনযাত্রা ছিল। এবং মেয়েদের ক্ষেত্রে যেটি হয়েছে যে অনেক সময় বাইজি সম্প্রদায়ের মধ্যেও সাংগীতিক নৃত্য সঙ্গীতের প্রচলন থাকায় পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই গান বাজনাটিকে খুব একটা সুনজরেও অনেক সময় পরিবারের লোক দেখেনি। তা সত্ত্বেও কিন্তু অনেক মেয়েরা আমাদের সাংগীতিক জীবনকে সমৃদ্ধময় করেছে, এবং অনেক ওঠাপড়া পারিবারিক সাংসারিক বিভিন্ন রকম আর্থিক সামাজিক অনেক অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু কিছু কিছু নারীকে আমরা আমাদের সঙ্গীত জীবনের ভীষণভাবে হাইলাইটেড হতে দেখেছি এবং পাই। মধ্যযুগ পরবর্তী যদি একটা নির্দিষ্ট সময়কাল বলি, 1800 সালের থেকে বর্তমান সময়কালে সঙ্গীত শিক্ষা ও পরিবেশনার প্রসঙ্গে বেশ কিছু নাম উঠে আসে, যেমন গহরজান, অঞ্জনীবাই মালপেকার, তারাবাই শিরোডকার, লক্ষ্মীবাই বড়দেকার ইত্যাদি বহু নাম দেখতে পাই। এছাড়াও হীরাবাই বরদকার, গঙ্গাবাই হাঙ্গেল, বেগম আক্তার, অন্নপূর্ণা দেবীর নামও আমরা জানতে পারি। আমি খুব সংক্ষেপে এই কথাটি বললাম, যেখানে আমরা মেয়েদেরকে এরা খুব প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যাদের সাংগীতিক অবদান এবং যারা জীবনে প্রচুর কিছু অর্জন করেছেন, অনেক পুরস্কার প্রাপ্তি করেছেন তাদের জীবনে, পারিবারিক ক্ষেত্রে, বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে অনেক রকম ওঠাপড়া থাকা সত্ত্বেও তারা কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে একটা প্রতিষ্ঠিত পর্যায়ে পৌঁছেছেন এবং তারা অনেক পুরস্কার সম্মান লাভ করেছেন। আর সেই সমস্ত কিছু আমাদের এখন গানের জগৎকে সুসমৃদ্ধ করছে এবং সঙ্গীতময় জীবনে অনেক কিছু তাদের অবদান রয়ে গিয়েছে। তো আর কিছু কি বলা যেতে পারে? তো আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে মেয়েদের জীবনে ওঠাপড়া তো অত্যন্ত পরিমাণে আমরা দেখি, অনেক গুণী জ্ঞানীজনের জীবনী দেখে আমরা কিন্তু অগ্রগতি লাভ করছি। আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি এখনও যে ঘুচে গেছে এটা বলা যায় না,
মানে 1800 শতক থেকে বর্তমান সময়কাল অবধিও অনেক কিছু, অনেক বাধা, অনেক কিছু সম্মুখীন আমাদের করতে হয় এবং অনেক কথাও শুনতে হয় সঙ্গীত বা নৃত্য বা ছবি অঙ্কন যে যেমনই বিষয়ের সঙ্গে যুক্ত। এই সাংস্কৃতিক কলা শিক্ষা এবং পরিবেশন এবং এই বিষয়টি নিয়ে চর্চার মধ্যে দিয়ে আমাদের প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় পরিজন নিজস্ব অনেক কিছুর অভিজ্ঞতা আমাদেরকে এই অবধি নিয়ে আসে, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে মনোবলের দ্বারা এবং অবশ্যই কিছু শিক্ষাগুরু থাকেন জীবনে, কিছু মেন্টর থাকেন, কিছু পারিবারিক লোকজনও থাকেন যারা আবার এর মধ্যে দিয়ে সাপোর্ট করেন, যাদের হাত ধরে আমরা অনেকটা এগোতে পারি। অবশ্যই নিজস্ব প্রতিভা থাকাও প্রয়োজন, আর তার থেকেও বড় কথা সেই প্রতিভার প্রকাশ হয় নিজস্ব প্রচেষ্টা দ্বারাও, যেটা ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের শিক্ষা এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এবং গভীর অধ্যাবসায় এবং মনোনিবেশ সেই সাফল্যতাটা আনতে পারে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ সবাইকে, আমি প্রণাম জানাই এখানে যত গুণীজন আছেন সবাইকে। আমি কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, যারা এতক্ষণ আলোচনা হলো, প্রশ্ন শুধু না, প্রশ্ন বললে হবে না, এইটার উপরে যদি আলোকপাত করে কেউ কিছু আলোচনা করতে চায় করতে পারে। এতক্ষণ যে আলোচনা হলো এই পর্যায়ে, সেইটার উপরে কেউ যদি নতুন করে আলোকপাত করতে চায়, অনেক মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেকে অনেক রকম দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। যেহেতু আমাদের একটু সময় আছে, তাহলে আমরা দু এক কথা কেউ যদি বলতে চায় আমরা শুনতে পারি। হ্যাঁ, সময় নেই। আচ্ছা, চেয়ারপারসন হিসাবে আমি বলছি, আমার বলার ইচ্ছাও আছে একটু। না, আমি তো পেপার প্রেজেন্ট করতে পারছি না, সেই হিসাবেই। ঠিক আছে, তুমি বসো বাবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আজকের যে নেগোসিয়েটিং